একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। আল্লাহু আকবার বলেন। জুরাইস এমন ইবাদত বন্দেগী করে, ঘরের মধ্যে কারুর লগে কথা বলে না, কারুর লগে কথা বলে না, নামাজ পড়ে। শুনে নেন, মা যদি ডাক দেয় একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছো, নফলে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। ডাক দিছে মা অমুক আব্দুল মতিন সাহেব, মান্নান সাহেব, আলাউদ্দিন সাহেব, নামাজ ছেড়ে দাও। আগে ডাকের উত্তরে নাও, মা আব্বাজান, বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর ওলি জুরাইস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি ঘরের মধ্যে ইতিকাফে বসে ইবাদত বন্দেগী করে, ঘরের দরজা লাগায়া দিয়া নামাজে দাঁড়ায়া গেছে। এবং জনম দুঃখিনী মা দরজার মধ্যে টোকা দিয়ে বলে, জুরাইস জুরাইস জুরাইস। তিনটা ডাক দিলেন, জুরাইস দরজা খুললেন না, কথা বললেন না। উনি চিন্তা করে, আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, এখন যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। এই জন্য উনি ডাকে সাড়া দেন নাই, নামাজও সারেন নাই। জুরাইজের মা দরজায় দাঁড়াইয়া একটা দোয়া করে গেলেন, জুরাইস আজকে যেমন আমার ডাকে সাড়া দিলি না, আমি তোরে মা হইয়া ডাক দিলাম, তিনটা ডাক দিলাম, শুনলি না। পৃথিবীর মধ্যে যেন তুই জিনাকারী হইয়া, পৃথিবীর মধ্যে অপদস্থ হইয়া মৃত্যুবরণ করে, জুরাইস আমি তোরে দোয়া করলাম, তুই ইবাদত করি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে পৃথিবীর মধ্য থেকে অপমানিত অপদস্থ হইয়া বিদায় নিবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হে মুসলমান শুনে নেন, জুরাইস এর জন্য দোয়া করেছে কে? মা। জোরে বলেন কে? দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। জুরাইস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, মা দোয়া কবুল হয়ে গেছে, বিশাল একজন পীর সাহেব হয়ে গেল এলাকার মধ্যে, জগৎ বিখ্যাত একজন আল্লাহ মাহবুব বান্দা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। কিন্তু ওই যে মা দোয়া করেছে, জুরাইস চিন্তা করে এলাকার মধ্যে যদি ইবাদত বন্দেগী করি মজা পায় না। উনি ইবাদত করার জন্য একটা পাহাড়ি অঞ্চলে একটা জঙ্গল বেছে নিলেন, যে আমি এখানে বসে আল্লাহর বন্দেগী করব, মানুষের চোখের আড়ালে আমি আল্লাহকে ডাকবো। ইবাদত বন্দেগী যাই নামাজের ভিতরে বয়া বয়া খুব আল্লাহর জিকির করতেছে জুরাইস। হঠাৎ ওই রাজ্যে মুসলমান শুনে নেন, এক মহিলা সে কি করলেন, ওই জুরাইজের ইবাদত দেখে এলাকার সব মানুষ জুরাইজের পক্ষ নিতে লাগলেন। সবাই উনার পক্ষে, যে এই লোকটা ভালো লোক, এই লোকের পক্ষে থাকতে হবে। সবাই উনার হাতে বায়াত হইয়া মুসলমান হতে লাগলেন, ঈমান আনতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। এইটা দেখে ওই দেশের প্রেসিডেন্টের গুসা হয়ে গেল, যে আমার দল ছেড়ে দিয়ে কোন এক হুজুরের দল